মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন। বাবুগঞ্জ প্রতিনিধি। মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার 25 মার্চ বিকেলে যৌনপুরী মাদ্রাসা সংলগ্ন এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। এ সময় বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলামিন হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলাম শিহাব মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচ.এম. লিমন শাহবাগ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিবলি মিরাজ শরীফ, ৬ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান সোহাগ, ওয়ার্ড বিএনপির সদস্য বাবর হাওলাদার এবং ৬ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি আজমির হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানুষের পক্ষে অসম্ভব কিছুই না। আপনাকে ধন্যবাদ যে আপনারা এইরকম একটা আজকে যেই মাদক মুক্তের জন্য যে আপনাদের এটা মানববন্ধন হয়েছে, আপনারা এসেছেন, আপনাদের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। আপনারা আজকে এই আমাদের যে কথাগুলো এগুলা যদি আপনারা ছড়িয়ে দেন, তাহলে যারা মাদক বিক্রি করে, যারা মাদকের সাথে জড়িত, যে না দেহেরগতি ইউনিয়নে আর কোনো মাদক বিক্রি করা চলবে না, মাদকের বিরুদ্ধে হুলিয়া, মাদক জিরো টলারেন্স না, মাদকের বিরুদ্ধে জেহাদ। মাদক যারা করবে, যারা নেশা করবে, যারা মাদক বিক্রি করবে, আমরা এই দেহেরগতি ইউনিয়ন থেকে এদেরকে সমূলে উৎপাদন করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতা, এলাকার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই মাদককে না এবং এলাকার মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দেখার পরে ভাবলাম যে আমি সপ্তাহে মাসে 2-3 বার গ্রামে আসার পরে যেটা অনুভব করলাম যে আসলে মাদকে খুব আসক্ত হয়ে গেছে। আমার এলাকার বাড়ির পাশাপাশি এলাকাতে কিছু মাদকের ছড়াছড়ি হয়ে গেছে, এটা কোনোদিন ছিল না। আমি 89-এ কলেজে ভর্তি হয়েছি, এই যাবৎ আমি দেখি না এই ধরনের মাদক এলাকায় উদ্যোগ। কিন্তু এ নিয়ে আমি গত নির্বাচনের আগে আমি কিছু ধরপাকড় করেছিলাম, তাতে কিছু লোক মাইরও খাইছে আমার হাতে, এবং আমি বাড়ির লোক এলাকার লোক নিয়ে এটা করেছি, সেটা দিয়ে আমি হুমকি দুমকিও খেয়েছি। কিন্তু এরপর আমাকে আমার মনকে আরও জাগ্রত করছে যে না, এটার প্রতিরোধ করতে হবে। যে না, এরা আমার কাছে একটা সময় নিয়েছিল যে না আর হবে না সমাজে, কিন্তু এখন অনুভব করতেছি যে মাদক সমাজে এখনও বিরাজমান আছে, ব্যবসা করতেছে, এর পিছনে বড় বড় রাঘব এরা যোগান দিতেছে। কিন্তু আমার মনের ইচ্ছা এই সমাজের লোক যদি আমার সাথে থাকে, আমি সবাইকে নিয়ে এর প্রতিবাদ করতে চাই। আর এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়ং জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়ং ছেলেরা ধ্বংস হয়েছে, পড়াশোনা ধ্বংস হয়ে যাচ্ছে, এই সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা তো এই সমাজের পূর্ণ জাগরণের জন্য চেষ্টা করতেছি। এখানে যারা উপস্থিত আছেন সবাই চায় ভালো, কিন্তু ভালোর পক্ষে লোক কম, কিন্তু ভালোর কি জয় হয় ইনশাল্লাহ যদি আমরা মাদককে আপনাদের মাধ্যমে প্রশাসনকে সচেতন করতে পারি, প্রশাসন আমাদের সাহায্য করে, এমপি মহোদয় আমাদের সাহায্য করে, আপনাদের মাধ্যমে সেটা সম্ভব। যদি আমাদের এই সাহায্য চাই সমাজকে আমরা মাদক মুক্ত করতে, এইটা আমাদের প্রতিপাদ্য। আমরা এই সামনে দিকে আগাই যেতে চাই, তারুণ্যর জাগ্রত হবে, এই প্রতিজ্ঞা লগ্নে আমরা মাদককে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি বাড়ির দিকে ফিরতেছি, তৎকালীন সময় আমার মা আমার দুটো ভাগ্নির দিয়ে খোঁজ খবর পাঠিয়েছে যে তাড়াতাড়ি যেন বাসার দিকে যাই। আমি বাসার দিকে যাচ্ছি নামাজ শেষে, পরে গিয়ে দেখি বাসার সামনে মাদক কারবারি আল আমিন ওরফে বাবু মাদক বিক্রি করতেছিল, এবং ওরা বিক্রি করা শেষ, খাওয়া দাওয়া করছে। ওদের নিজস্ব একটা গোডাউন আছে, ওখানে বসে ওরা মাদক সেবন করে বাড়ির পাশেই। মাদক সেবন করে আসার পর আমার ঘরের সামনে বসে খুব অশ্লীল ভাষায় গালাগালি করতেছিল, অর্থাৎ মাদকাসক্ত হওয়ার কারণে এভাবে অশ্লীল বেহায়াপনা ভাষায় গালাগালি করতেছিল। তখন আমার মা বলছে, আমরা এখানে মহিলা মানুষ বসবাস করি, যা পুরুষ মানুষ নাই, তোরা এখানে ওই খারাপ কথা কেন বলো? তোরা ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করলে তোরা দূরে যাই, আমার বাড়ির সামনে কেন? এর প্রতিবাদে ওখানে যারা মাদক সেবন করতেছিল আলামিনের সাথে আরো দুটো ছেলে,
ওরা সেবন করছে, ওরা এবং আলামিন তিনজনে আমার মাকে খুব গালাগালি করছে। গালাগালি করার পরে আমি যখন আসছি আইসা জিজ্ঞেস করলাম তুই কি আমার মারে গালি দিছো, ও আমার উপর বিহেভ মানে খুব মারাত্মক লেভেলের খারাপ ব্যবহার করছে। পরবর্তীতে ওরা একটা কেচি ছিল পিছনে পকেট থেকে বের করছে, বের করার পরে আমি ওইটা থাবা দিয়ে ধরতে গেছি, জাবরাজাবরি করছি, পারিনি, ও ছুটে গেছে ছুটে গিয়ে ও একটা ইট আনছে, ইট নিয়ে আমার মাথায় বাড়ি দিছে। পরবর্তীতে আমি সঙ্গে সঙ্গে থানায় গেছি, থানায় যেয়ে অভিযোগ করছি। অভিযোগ করার পরে পুলিশ আসছিল, পুলিশ এসে এটুকু বলছে যে হ্যাঁ আপনার মাথায় যে ইট দিয়ে বাড়ি দিয়েছে এটা আমরা তদন্ত সাপেক্ষে জানতে পারছি, তারপর আর এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি। কিন্তু যে আমার মাথায় বাড়ি দিছে সে গিয়া কি করছে, তার পায়ে ওই কেচি দিয়ে সিধা করছে, সিধা করে এখন বর্তমানে এই বায়েরচর হাসপাতালে ভর্তি হয়েছে এবং লোকজন দিয়া হুমকি দামকি দেয়। যিনি যারা ওরে দিয়ে কারবার করায় ও হলো যে মাঠ পর্যায়ে সেল দেয়, ওর মা ডেলিভারির কাজ করে, আর ও হলো যে মাদক ডেলিভারি করে ওর মা, আর ওই যে ওইটা বিক্রি করে দেয়। ওর উপরে আরো রাঘব বল আছে, তারা বিভিন্নভাবে হুমকি দামকি দেয়, ফোনে অলরেডি থ্রেট দিছে, হলো যে মাঠ পর্যায়ে সেল দেয় ইয়াবা এবং গাঁজা। যাই হোক তাদের নামটা বললাম না, ওরে দলেই সব পাওয়া যাবে। হ্যাঁ, আলামিন বাবু ও নেশায় বিক্রি করে, ও অন্য কোনো কাজকর্ম করে না। ওর বয়স আনুমানিক 25 থেকে 28-এর মধ্যে, 25-26 বছর হবে, মেবি 25-26 বছর হইব। ও গাঁজা বিক্রি করে এবং ইয়াবা বিক্রি করে। আগে বরিশালে করতো, 5ই আগস্টের পরে ও বাড়িতে বসে করে এবং এলাকার কিছু লোকজন ওরে দিয়ে বিক্রি করায়। শওকাত মুন্সি আর ওর নাম হলো আলামিন বাবু। ওরা 7 ভাই, ওরা সবাই মাদকাসক্ত। বর্তমানে ও এবং ওর বড় ভাই দুজনে বেশি বিক্রি করে, কন্টিনিউ বাড়িতে বিক্রি করে। ও বাড়িতেই একটা আখড়া বানাইছে, ওইখানে বসে বিক্রি করে এবং আখড়া পুলিশকে আমি দেখাইছি, সে দেখে আসছে, সশরীরে পুলিশ দেখে আসছে এবং ও জায়গা দেখতেও পাইছে যে বিভিন্ন মাদকদ্রব্যের বিভিন্ন আলামত পইরা রয়েছে, তারা দেখে গেছে। আমার নাম মোহাম্মদ শিবলি। আজকের এই দেহেরগতির রাহুতগঠির প্লাস রাকুদিয়া গ্রামের কয়েকজন সচেতন মানুষের উদ্যোগে, আজকে উত্তর রাকুদিয়ার কয়েকজন সচেতন মানুষের উদ্যোগে মাদক বিরোধী একটি র্যালি এবং জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে আজকে এই সাংবাদিক সম্মেলন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মাদক এমন একটি জিনিস, আমরা আমাদের মাদককে যদি আমরা নির্মূল করতে পারি, মাদককে যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে আমাদের সমাজে যে অপরাধ রয়েছে তার 95% কমে যাবে। আমাদের যে অপরাধ যেমন ছিনতাই, রাহাজানি, মারামারি, তারপরে খুনাখুনি, একজন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ একজন মানুষকে খুন করতে পারে না, এই মাদকাসক্ত ব্যক্তিরাই মানুষকে খুন করে। এই যে মেয়েদেরকে ইপটিজিং করে, এই মাদকাসক্ত যারা, তারাই ইপটিজিং করে। তা আমি বলবো, কথা বেশি বাড়াবো না, আমি বলবো মাদককে নির্মূল করার জন্য দল মত নির্বিশেষে সমাজের সকল ভেদাভেদ ভুলে এই মাদকের বিরুদ্ধে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই মাদককে যদি আমরা নির্মূল করতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম আরো ভয়াবহ আকার ধারণ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। একটা জায়গায় কথা বলতেছিলাম, সেইখানে আমার একটা ফোন আসছে যে আপনি ভাই আর মাদক এইটার বিরুদ্ধে কথা বললেন না। এই ধরনের কিন্তু আমারও অনেক রিস্ক হয়েছে, কিন্তু আমি এইটা লড়বই এবং আপনাদের সবাই সহযোগিতা আছে। এই যে আলামিন ভাই আমার আজকে ফোন দিয়েছে, লিমন আসছে, যে এই যে অল্প লোক, কেন এত অল্প লোক? তাইলে আমরা মাদকের পক্ষের লোক বেশি, ঠিক দেখা যায় বড় বড় মাপের লোক, তারা কিন্তু মাদকের পক্ষে ব্যবসা, মানে এখানে সহজ ব্যবসা, মানে দেখা যায় জেলে যায়, জেলে যাওয়ার পরে আবার লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সে জামিন পাইতেছে। আর আমাদের এখানে প্রশাসন হয়তো এখানে নাই, কিন্তু সাংবাদিক ভাইয়েরা আছে। আমরা অন্তত পক্ষে দেহেরগতি ইউনিয়নটাকে মাদক মুক্ত করতে চাই। সবাই কি রাজি? সেইটার জন্য আমরা এই সাংবাদিক ভাইদেরও সহায়তা চাই। এখানে যদি আমরা এক থাকি, তাইলে প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য। অনেকে বলে প্রশাসন